হাই, আমি বিশ্বজিৎ মণ্ডল, তোমরা দেখছো ফিক্স মুভি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক সাজেশন পর্বের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপরে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন করবো। ধারকত্ব। তাহলে দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন, কথা না বাড়িয়ে। তা দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, কোনো পরিবাহী ধারকত্ব কি, এটা তোমরা রেডি করে নেবে। পরের প্রশ্ন বলেছে 2 নম্বরের শূন্য স্থানে কোনো পরিবাহী ধারকত্ব 1 ফারাড হলে ব্যাসার্ধ কত। তোমরা প্রত্যেকে জানো যে একদম সরাসরি ফর্মুলা, যে ক্যাপিটাল আর সমান C/4πε0, অর্থাৎ এর যে রিডার্স বের করার ফর্মুলা। তাহলে এখানে দেখো সি এর ভ্যালুটা দেওয়া আছে 1 ফ্যারাড আর 1/4πε0 এর ভ্যালু তোমরা প্রত্যেকে জানো 9×10⁹। এটা বসিয়ে দাও, তাহলে কি পেলাম 9×10⁹ মিটার। পরের কোশ্চেনে চলে আসে আমরা, কোশ্চেন নাম্বার 3, কোনো পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তোমরা জানো যে যদি এই ধরনের কোশ্চেন থাকে 1 নম্বরের জন্য শুধুমাত্র পয়েন্টগুলো হাইলাইট করব, ঠিক আছে। দেখো, প্রথমটা বলেছে ক্ষেত্রফল ও পরিবাহীর আকৃতি, আর 2 নম্বর বলেছে দুটি যে ধারক থাকে, মানে ধারকের দুটি যে প্লেট থাকে তাদের মধ্যবর্তী মাধ্যম, আর তোমার 3 নম্বর বলেছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। 4 নম্বর কোশ্চেনকে বলেছে ধারকত্বের মাত্রা লেখো। দেখো, ধারকত্ব ইকুয়েশন কি, C=Q/V জানি। এখন দেখো ভিটাকে আমরা এমনভাবে লিখবো যাতে করে আমরা মাত্রাটাকে বের করতে পারি। তাহলে দেখো W/Q, V সমান, এখন এটাকে অ্যাডজাস্ট করো, তাহলে উপরে Q² পেলাম, নিচে W পেলাম। Q² এর মাত্রা লিখতে হবে, তাহলে Q এর মাত্রা আমরা কি জানি I/T, তাহলে I²T², নিচে W এর মাত্রা mL²T⁻²। এটাকে অ্যাডজাস্ট করো m⁻⁻1 L⁻², I²T⁴ কমপ্লিট। পরে কোশ্চেনে চলে আসো। আচ্ছা, কোশ্চেন নাম্বার দেখো, তারপরে হচ্ছে 5, ধারকত্বের SI ও CSI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে প্রত্যেকে জানো যে দেখো ধারকত্বের SI একক হচ্ছে 1 ফ্যারাড, তাহলে 1 ফ্যারাড সমান লিখতে পারি 1 কুলম্ব/1 ভোল্ট। 1 কুলম্ব সমান কত, 10⁻⁹ কত স্ট্যাট কুলম্ব, আর 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। এটাকে অ্যাডজাস্ট করো, ইট গিভস দ্য রেজাল্ট 9×10⁻11 স্ট্যাট ফ্যারাড। পরে কোশ্চেনে চলে এসো। কোশ্চেন নাম্বার 6, একটি অন্তরিত পরিবাহী গোলকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। এখন দেখো, অন্তরিত গোলকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করতে হলে আমাদের পোটেনশিয়াল রাশিমালা জানতে হবে। তাহলে পোটেনশিয়াল আমরা কি জানি, একটা গোলকের পোটেনশিয়ালের ফর্মুলা 1/4πε0 Q/R। তাহলে C=Q/V এই রিলেশন, এই V এর ভ্যালুটাকে পুট করো, তাহলে ইট গিভস দ্য রেজাল্ট 4πε×R। তোমরা যখন লিখবে তখন এটা একটু ভাষা দিয়ে লিখবে, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, পরে প্রশ্ন চলে আসছে। কোশ্চেন নাম্বার 7, C1 C2 ধারকত্বের দুটি বস্তুতে সমপরিমাণ ক্যাপিটাল Q আধান দেওয়া রয়েছে, তাদের একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলে সাধারণ বিভব কত হবে এখন নির্ণয় করতে হবে। এখন ভালো করে বুঝে নাও যে একটা পরিবাহী রয়েছে, একটা পরিবাহী রয়েছে, ঠিক আছে, 2 হাতে 2টো পরিবাহী রয়েছে। এখন এই পরিবাহীতে ধরে নাও কি পরিমাণ আধান দেওয়া আছে, এখানে কী আধান দেওয়া আছে, এবার কানেক্টিং ওয়্যারতে যোগ করে দেওয়া হলো। এর হচ্ছে এখানে যে ধারকত্ব C1 C2, তাহলে এদের যে চার্জের ডিস্ট্রিবিউশন চলবে তোমরা জানো প্রত্যেকে কতক্ষণ চলবে, যতক্ষণ না বোথ সাইডের পোটেনশিয়ালটা সেম না হয়, তাই না। তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে সলভ করব। দেখো, প্রত্যেকটা সাইডের বিভব যদি সমান হয়ে যায় তখন কি হবে, এখানকার আধান Q1 Q2, আর আঘাত মানে পূর্বের আধান কত ছিল Q, তাহলে দুটোর মোট আধান কত ছিল 2Q। এখন দেখো তাহলে Q1 + Q সমান হচ্ছে Q + Q, এটাকে অ্যাডজাস্ট করে গিভস দ্য রেজাল্ট ক্যাপিটাল V সমান 2Q/7 + C2। পরের অঙ্ক চলে এসো। দেখো যে কোশ্চেন নাম্বার 8 বলেছে, দুটি সমান তড়িতায়িত ও সমান আয়তনের সাবনের বুদবুদ একত্রে মিশে একটি বড় বুদবুদ তৈরি করলো। ছোট বুদবুদ দুটির প্রত্যেকটি বিভব V হলে বড় বুদবুদটির বিভব কত হবে। এই ধরনের অঙ্ক সলিউশন করার জন্য আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখিয়েছিলাম, ঠিক একই স্ট্র্যাটেজিতে আমরা এখানে অঙ্ক সলভ করব। তাহলে দেখো, দুটো বুদবুদ যুক্ত একটা বড় বুদবুদ ফর্ম করেছে। আমরা ফর্মুলা শিখিয়েছিলাম যে ছোট আর বড়োর মধ্যে যে রিলেশন, ছোট মানে তোমার ছোট বুদবুদ আর বড় বুদবুদের ব্যাসার্ধের রিলেশন কত, ক্যাপিটাল R সমান n⁻⁻1/3 ইন্টু স্মল r। এখানে n এর ভ্যালু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল R এর ভ্যালুটা বের করে নিলাম। এখন বড় বুদবুদের বিভব যদি V হয়, আর দেখো তাহলে V সমান লিখতে পারি Q/R, কিন্তু এখানে দেখো আগের দুটো যে প্রত্যেকটা চার্জ ছিল কত Q + Q, তাহলে 2Q, তাহলে 2Q/R। এখন R এর ভ্যালু বের করে রেখেছে, এটা পুট করো 2⁻1/3 ইন্টু স্মল r, আর এখানে ক্যাপিটাল Q এর ভ্যালু কত হবে V × R, V × স্মল r। এটাকে অ্যাডজাস্ট করো, তাহলে কী পাচ্ছি আমরা, ক্যাপিটাল V × 2⁻2/3 কমপ্লিট। পরে কোশ্চেনে চলে এসো। দেখো, কোশ্চেন নাম্বার 9 বলেছে, একটি আহিত পরিবাহী মাত্রই ধারক ব্যাখ্যা করো। তারপর ধারকের কার্যবিধি ব্যাখ্যা করো। এগুলো সব কিন্তু বইতে পেয়ে যাবে, বই থেকে রেডি করে নেবে। পরের প্রশ্ন দেখো চলে আসো। কোনো ধারকের গায়ে আমরা কোশ্চেন নাম্বার 10 0.04 মাইক্রোফ্যারাড 220 ভোল্ট লেখা থাকলে কি বোঝে, এটাও পেয়ে যাবে বইতে। কোশ্চেন নাম্বার 11, সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয় করো, বই থেকে রেডি করবে। এটার ভ্যালুটা জাস্ট বলে দিই আমি। দেখো, C=ε0 বা বলতে পারো ε0 × K × A / D, অথবা ε8/D, যেটা খুশি। আচ্ছা, ধারকের শক্তি ঘনত্বের মাত্রা লেখো। শক্তি ঘনত্ব মানে কি, কৃতকার্য বা আয়তন, তাই না।
এটা জানো যে শক্তি আর কার্য কি পরস্পর এটা টুইনস, এই মজা করে বলে থাকি। তা দেখো এখানে শক্তির মাত্রা কোথায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে হচ্ছে তোমার আয়তনের মাত্রা এল কিউ, অ্যাডজাস্ট করো এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2। পরের প্রশ্নে চলে এসো, সমান্তরাল পাতধারকতে ধারকত্ব নির্ণয় করে এটাকে বলে দিয়েছি। আচ্ছা কোশ্চেন নাম্বার 12, শ্রেণী সমবায়ে যুক্ত দুটি ধারকের ধারকত্ব C1 C2 তুলে ধারকত্ব নির্ণয় করো। রোধের যা হয় সিরিজ প্যারালাল তার থেকে উল্টোটা এখানে ক্যাপাসিট্যান্স, এভাবে মনে রাখবে। তাহলে আমাদের ক্যাপাসিট্যান্সে কী দিয়েছে, আমাদের ক্যাপাসিট্যান্স দিয়েছে এখানে আমাদের এখানে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে, তার মানে প্যারালালটা এখানে লিখবো এখানে আমরা, তাহলে CS সমান C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। এটা তার আগে এখানে 1/CS মনে হচ্ছে 1/C1 1/C2, এটাকে অ্যাড করে নাও, এটাকে অ্যাডজাস্ট করো, তাহলে আমরা CS সমান কী পেলাম C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। এটাই যদি তোমার সমান্তরালে যেন বলতো তাহলে সেক্ষেত্রে কি লিখতাম CP সমান C1 প্লাস C2। তাহলে আমাদের সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট আমাদের ডিসকাশন করা হলো, ঠিক আছে। তাহলে এগুলো আরও বেশি বেশি করে তোমরা পড়ো, তো এগুলো বেশি বেশি করে পড়ো, রিভিশন করো, ঠিক আছে। তাহলে টাটা, অল দ্য বেস্ট, প্রিপারেশন একদম জারি রাখো, ঠিক আছে।